রাজবাড়ী জেলার ডিসি ছিলেন নারায়ণগঞ্জ বর্তমান জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। রাজবাড়ীর জেলা প্রশাসক হয়ে মানবিক ও জনবান্ধব হিসেবে সুনাম অর্জন করেছিলেন এই জেলা প্রশাসক। সেখানে ডিসি হিসেবে যোগ দিয়ে মাত্র দুদিনের মাথায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শহীদদের খোঁজখবর সহ আহতদের চিকিৎসা সুনিশ্চিত করেছিলেন তিনি। এছাড়া রাজবাড়ীর গোদার বাজারে পদ্মার পাড়ে টুরিস্ট স্পট স্থাপন এবং দৌলদিয়া ঘাটে ওয়াশ ব্লক স্থাপন, নদী ভাঙনের উদ্যোগ গ্রহণ করেন তিনি। শীতের রাতে বাড়ি বাড়ি গিয়ে সামর্থ্যহীন, এতিম, অসহায় ও প্রতিবন্ধীদের মাঝে কম্বল বিতরণ, নাগরিকদের সমস্যায় প্রতি বুধবার নিজে গ্রহণ করতেন গণশুনানি। কারাবন্দীদের প্রশিক্ষণের মাধ্যমে পুনর্বাসন, কারাবন্দী নারী আসামিদের কারাগারে প্রশিক্ষণ, মুক্তির পর সেলাই মেশিন বিতরণ, মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ, দৌলদিয়া যৌনপল্লীতে শিশুদের জন্য শিক্ষা ব্যবস্থা পুনরায় চালুসহ জনবান্ধবমুখী নানা পদক্ষেপ বাস্তবায়ন করেন এডিসি। এতে অল্প কিছুদিনের মধ্যেই রাজবাড়ীর সাধারণ মানুষের অন্তরের মণিকোঠায় স্থান করে নেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম মিয়া। চলতি বছরের ৯ জানুয়ারি রাজবাড়ী থেকে বদলি হয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসক হিসেবে যোগদান করেন মোহাম্মদ জাহিদুল ইসলাম। প্রাচ্যের ড্যান্ডিখ্যাত শিল্পনগরী নারায়ণগঞ্জে দায়িত্ব নিয়েই জনবান্ধব নানা কর্মসূচি হাতে নেন এই জেলা প্রশাসক। সম্প্রতি নারায়ণগঞ্জ হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ডান্ডি হবে বিশ্বসেরা, এই প্রতিপাদ্য স্লোগানকে ধারণ করে নারায়ণগঞ্জে ১ লক্ষ বৃক্ষরোপণের কর্মসূচি উদ্বোধন করেন জেলা প্রশাসক জাহিদুল ইসলাম। শুধু বৃক্ষরোপণই নয়, বৃক্ষের প্রতি অনুরাগ যেমন, বৃক্ষের প্রতি ভালোবাসাও তার তেমন। জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া নিজেই একজন বৃক্ষপ্রেমী। নারায়ণগঞ্জ শহরে খানপুরে অবস্থিত ডিসি বাংলোতে গিয়ে দেখা গেল বৃক্ষরোপণ পরিচর্যা সহ সবকিছু নিজ হাতেই করছেন এই জেলা প্রশাসক। নারায়ণগঞ্জকে সবুজায়ন শুধু বৃক্ষরোপণই নয়, পরিচ্ছন্ন নগর গড়তে নগরের বিভিন্ন স্থান থেকে অপসারণ করেছেন প্রায় ৫৫ ট্রাক ব্যানার ফেস্টুন, উচ্ছেদ করা হয়েছে শহরের গুরুত্বপূর্ণ সড়কের অবৈধ দখলের স্থাপনা। গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচি বাস্তবায়নে সকল শ্রেণী তথা সুশীল সমাজের সহযোগিতা চেয়েছেন এই জেলা প্রশাসক। হবে সবুজে ঘেরা, প্রাচ্যের ড্যান্ডি হবে বিশ্বসেরা। মূলত এই স্লোগানকে সামনে নিয়ে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন যে গ্রিন অ্যান্ড ক্লিন কর্মসূচি হাতে নিয়েছিল, গতকাল আমরা একযোগে সারা নারায়ণগঞ্জ জেলার ১৪টি স্পটে ১০,০০০ গাছ রোপণের মধ্য দিয়ে আমরা সেই কার্যক্রমটা আনুষ্ঠানিকভাবে শুরু করেছি। এই উচ্ছেদ কার্যক্রম চলমান রয়েছে। এই ইট সুরকির এই শহরে ১ লক্ষ গাছ লাগানোটা, গাছ সংগ্রহটা বড় চ্যালেঞ্জ নয়। চ্যালেঞ্জ হচ্ছে এই ইট সুরকির শহরে গাছ লাগানোর জায়গা পাওয়া। নারায়ণগঞ্জ আপনারা জানেন খুবই ছোট্ট একটি শহর। এই শহরটি পুরোটাই বাসা বাড়ি এবং শিল্প কারখানায় ছেয়ে গিয়েছে। এই জায়গায় আমাদের গ্রিন করার জন্য জায়গা পাওয়াটা একটু বড় চ্যালেঞ্জ। যদিও আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে আমরা অনেকগুলো টিম গঠন করে দিয়েছি এবং আমরা জায়গা বের করার চেষ্টা করেছি। এবং এছাড়া আমরা যদি ১ লক্ষ গাছ লাগানোর মতো জায়গা রাস্তার পাশে বা আমাদের অন্যান্য জায়গা যেগুলো আমরা চিন্তা করছি না আসে, তাহলে আমরা অনেক ক্ষেত্রে আমরা ছাদ বাগানের দিকে যাব। কিন্তু আমরা এই শহরকে গ্রিন করব ইনশাল্লাহ। আপনারা দেখেছেন আমরা যে গাছগুলো লাগিয়েছি, আমাদের একটি প্ল্যান ছিল যে এই গাছগুলো যেন টিকে থাকে, এই জন্য আমরা ফেন্সিং করেছি এবং গাছগুলোর যে শেপ আমরা এনেছি, যে গাছগুলো সেগুলো একটু ম্যাচিউরড শেপ এনেছি, যাতে এই গাছগুলো কোনোভাবেই না মারা যায়। আমরা যেহেতু রাস্তার পাশে বা বিভিন্ন স্পটে লাগাবো, হয়তো কেয়ারিংটা ঠিক প্রপার কেয়ার কতটুকু আমরা নিতে পারবো, বাট এটি আমাদের একটি চ্যালেঞ্জ। যদিও আমরা গ্রুপে গ্রুপে ভাগ করে দিচ্ছি, আমরা আমাদের অফিস, আমাদের ইউনিয়ন পরিষদ তাদেরকে আমরা এর সাথে যুক্ত করেছি, পাশাপাশি আমাদের ইয়াং জেনারেশন, ছাত্র সমাজ, বৈষম্য বিরোধী যারা আছে তাদেরকে আমরা যুক্ত করেছি। যেটা হচ্ছিল যে আলো যাচ্ছে রাতের বেলায়, এই ব্যানার ফেস্টুনের কারণে আলো যাচ্ছিল না এবং অন্ধকার হয়ে যাচ্ছিল, এবং অন্ধকার জায়গাগুলোতে বিভিন্ন ধরনের মাদকের কারবারিরা এখানে বসতো, মাদক ব্যবসা করতো, মাদক খেত। তো আমরা ওই বিষয়গুলোকে অ্যাড্রেস করেছি এবং আমরা বলেছি যে এগুলো আমাদের এই মাদক মুক্ত করতে গেলেও এই ব্যানার ফেস্টুনগুলোকে আমাদের অপসারণ করতে হবে, কারণ এই ব্যানার ফেস্টুনের কারণে আমার অনেকগুলো জায়গাতেই অন্ধকারে ঢেকে থাকে। এরপরে আমরা একটা বিজ্ঞপ্তি দিয়ে দিয়েছি যে এখানে যেন তারা না লাগায়। আমরা আমাদের ম্যাজিস্ট্রেট টিম, পুলিশের সহায়তা, বিজিবি সবাই আমরা কাজ করছি। আমরা মনে করি যে
আমাদের এই টিমটা আমাদের সার্বিকভাবে সহায়তা করা, আমরা এই চ্যালেঞ্জটাকে ওভারকাম করতে পেরেছি। সবুজে ঘেরা একটা শহর করতে পারি, আমরা তাদের কাছে পরিচয় করাতে চাই এই শহরকে। আমাদের শহর সম্পর্কে সেই আগেও যেরকম ড্যান্ডি শহরকে সারা বিশ্ব জানতো, নারায়ণগঞ্জ শহরকেও সারা বিশ্ব জানবে, সেটি আমরা চাই। কিন্তু আমরা এই সবুজটা ধরে রাখতে চাই।